কাছে কিছু নগদ টাকা আছে, তুমি নগদ টাকা পেলে কাঁচামাল ক্রয় করবে। কাঁচামাল ক্রয় করার পরে সেই কাঁচামাল দিয়ে তুমি পণ্য দ্রব্য তৈরি করবে। পণ্য দ্রব্য তৈরি করার পরে সেটা বিক্রয় করলাম, বিক্রয় করার পর তুমি বাকি টাকা আদায় করবে। বাকি টাকা আদায় করার পর তোমার কাছে কিন্তু আবারও নগদ টাকা ফিরে আসবে। এই যে নগদ টাকা, কাঁচামাল, পণ্যদ্রব্য বিক্রয়, বাকি আদায়ের মাধ্যমে আবারও নগদ টাকায় ফিরে আসলো, এই পুরো প্রক্রিয়াটাকেই আমরা বলি হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেল বা নগদ রূপান্তর চক্র। এই নগদ রূপান্তর চক্র আমরা একটা ফর্মুলা দিয়ে করতে পারি, সেটি হলো কে এ আই প্লাস এসিপি মাইনাস এবিপি, অর্থাৎ গড় মজুদের আয়ুষ্কাল প্লাস গড় আদায় সময় মাইনাস গড় পরিশোধ সময়। অর্থাৎ তোমার কাছে পণ্যদ্রব্য যতদিন স্টে করবে, তুমি কাঁচামাল এখানে ক্রয় করার থেকে শুরু করে এই জায়গায় এসে তুমি কাঁচামাল বিক্রয় করে দিচ্ছ, এই পুরো সময় যেটা, এটা হচ্ছে তোমার গড় মজুদের আয়ুষ্কাল। অর্থাৎ এই সময় পর্যন্ত তুমি পণ্যদ্রব্য তোমার নিজের কাছে রাখবা। সুতরাং এটাকে আমরা এএআই বা এভারেজ এজ অফ ইনভেন্টরি বা আমাদের গড় মজুদের আয়ুষ্কাল বলতে পারি। এখন তুমি এই যে বাকিটা পণ্য বিক্রয় করলা, বাকিটা পণ্য বিক্রয় করে এই বাকি টাকা আদায়ের পর্যন্ত যে সময়টা, এটাকে আমরা এভারেজ কালেকশন পিরিয়ড বা গড় আদায়ের সময় বলতে পারি। আর তুমি যদি কখনো কাঁচামাল ধারে ক্রয় করে আনো, আর সেই ধারে ক্রয় কিন্তু কাঁচামাল যতদিনের মধ্যে তুমি পরিশোধ করে দিবে, সেটাকে আমরা বলি হচ্ছে গড় পরিশোধ সময়। এইটা দিয়ে আমরা হচ্ছে নগদ রূপান্তর চক্র বের করতে পারি। আর এই নগদ রূপান্তর চক্র জানা থাকলে আমরা নগদ আবর্তন হার, ক্যাশ টার্নওভারটাও ক্যালকুলেট করে ফেলতে পারি। ক্যাশ টার্নওভারের সূত্র হচ্ছে 360 ডিভাইডেড বাই ট্রিপল সি। এক্ষেত্রে আমরা বছরকে সবসময় 360 হিসেবে ধরবো এবং আমাদের এইটা ট্রিপল সি সেটা দিয়ে ডিভাইডেড করলেই আমাদের সিটিও বা ক্যাশ টার্নওভারটা পেয়ে যাই। আর আমরা যদি ক্যাশ টার্নওভার পেয়ে যাই, সেটা দিয়ে আমরা ন্যূনতম নগদ বা এমওসি ক্যালকুলেট করতে পারি, অর্থাৎ মিনিমাম অপারেটিং ক্যাশ। সেটার সূত্র হলো টি ডিভাইডেড বাই সিটিও। এখানে টি হচ্ছে মোট নগদ বহিঃপ্রবাহ। একটা অর্গানাইজেশনে টোটাল কি পরিমাণ টাকা বাইরের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের টি, এবং সেটাকে ডিভাইডেড করবো আমরা টার্নওভার, অর্থাৎ বছরে কতবার ঘুরে আসে। এই সিটিওটা হচ্ছে এটা বছরে কতবার ঘুরে আসবে। একটা অর্গানাইজেশন যত বেশিবার তার ক্যাশকে ট্রান্সফার করাতে পারে, অর্গানাইজেশন তত বেশি বেনিফিটেড হতে পারে।